নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। নজর রাখবো শুরুতেই আজ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের কেন্দ্র থেকে এই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে প্রচার শুরু তৃণমূল নেত্রীর। মহুয়ার কেন্দ্র থেকে এই প্রচার শুরু। এই মুহূর্তের প্রস্তুতি কতটা, কখন থেকে প্রচার, আরো বিস্তারিত জানবো সোমরাজের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এই মুহূর্তে কি ছবি? দেখো, ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। দুপুর 12:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকেই তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন, যা জাতীয় রাজনীতি প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ মনে করা হচ্ছে এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে লাগাতার যে ব্যবহার করা হচ্ছে বিরোধী দলগুলির বিরুদ্ধে, যেমনটা নিয়ে অভিযোগ বারবার তুলেছে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণে কৃষ্ণনগরকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার জন্য। রাজনৈতিক মহল মনে করছে সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের বাড়ি, অফিসে সিবিআই হানা, শুধু তাই নয়, সম্প্রতি ইডির তরফে তাকে দিল্লিতে ডেকে পাঠানো, অর্থাৎ বারবার কেন্দ্রীয় এজেন্সির তরফে হেনস্থা করা হচ্ছে, যা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকেই সরব হবেন বলেই কৃষ্ণনগরকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকসভা সঙ্গে থাকো, অবশ্যই আমাদের নজর থাকবে কৃষ্ণনগরের দিকে। পাশাপাশি টার্গেট 24 টানা প্রচারে তৃণমূল নেত্রী। 19 এপ্রিল উত্তরবঙ্গে ভোট, আর তার আগে 4 এপ্রিল উত্তরে মমতার প্রচার শুরু। উত্তরের পরেই নজর জঙ্গলমহলে। 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল লোকসভা ভোট শুরু হয়ে গেছে জমজমাট প্রচার। ময়দানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু, তারপরে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে টানা প্রচার। 5 দিনে 8 সভা মমতার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা রয়েছে তৃণমূল নেত্রী। এর মধ্যে 2টি সভা করবেন জলপাইগুড়িতে। 4 ও 5 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার। 6 ও 7 এপ্রিল সভা রায়গঞ্জ ও বালুরঘাটে। তারপর বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করে 8 এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রচারে মমতার নজরে উত্তরবঙ্গ। 4 ও 5 এপ্রিল সভা করবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের এই 3টি লোকসভা আসনেই 19 লোকসভা ভোটে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের নিরিখেও এই 3টি আসনে এগিয়ে ছিল পদ্ম। 24 এ ছবি পাল্টাতে মরিয়া তৃণমূল। ময়দানে খোদ মমতা। জলপাইগুড়ির 2টি সভা সহ 4 ও 5 এপ্রিল 3 জেলায় 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ও 7 এপ্রিল রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 লোকসভা ভোটে ওই 2টি লোকসভা আসনেই জয় পায় পদ্ম। 21 বিধানসভা ভোটে অবশ্য খেলা ঘুরিয়ে 2টি আসনেই এগিয়ে ছিল তৃণমূল। এবার 24 লোকসভা ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাটে মমতা। উত্তরবঙ্গের পরেই মমতার নজরে জঙ্গলমহল। 5 দিনে 8টি সভার মধ্যে তৃণমূল নেত্রীর সভা বাঁকুড়া এবং পুরুলিয়ায়। 19 লোকসভা ভোটে বাঁকুড়া ও পুরুলিয়া লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে পুরুলিয়ায় এগিয়েছিল পদ্ম, বাঁকুড়া লোকসভা আসনে এগিয়েছিল তৃণমূল। এবার 24 লক্ষ্যে প্রচারে ঝড় তুলতে উত্তর ও জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বিজেপি আর না। 5 দিনে 8 সভা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট উত্তরবঙ্গ। 2 দফায় উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত বলবে সোমরাজ আমাদেরকে। সোমরাজ, 4 এপ্রিল থেকে তো উত্তরবঙ্গে প্রচার শুরু হচ্ছে, তারপর 2 দফায় উত্তরবঙ্গে প্রচার।
হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 2 দফায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি চালাবেন। যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা গতকালই জানিয়েছিলাম যে 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত তিনি তার নির্বাচনী প্রচার করবেন। তারপরে ঈদের জন্য তিনি কলকাতায় ফিরবেন। কলকাতায় বেশ কিছু কর্মসূচি রয়েছে। আর রমজান মাস শেষ হতেই ফের তিনি উত্তরবঙ্গে যাবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত টানা প্রচার করবেন উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনের জন্য। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 12 এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 এপ্রিল জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 এপ্রিল জলপাইগুড়িতে সভা করে তিনি কলকাতা ফিরে যাবেন, কারণ পয়লা বৈশাখ রয়েছে। পয়লা বৈশাখে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তারপর 14 এপ্রিল তিনি ফের উত্তরবঙ্গে আসবেন। উত্তরবঙ্গে এসে 15 এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 এপ্রিল জলপাইগুড়িতে সভা করবেন এবং শিলিগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত উত্তরবঙ্গে 3টি লোকসভা আসনের জন্য, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি লোকসভা আসনের ক্ষেত্রে মোট 10টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সম্রাট, একটু সঙ্গে থাকো, কারণ শুধুমাত্র রাজ্য নয়, প্রচারে অসমেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। কবে কবে প্রচার থাকছে, কোথায় কোথায় প্রচার থাকছে, আরো বিস্তারিত জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, রাজ্যের বাইরেও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। উত্তরবঙ্গের প্রচার শেষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় আসামের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যেই আসামে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে লোকসভা নির্বাচনে। তাদের প্রার্থীর তালিকাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে। সেই প্রার্থীদের হয়েই নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আসামে। সূত্র মারফত জানা যাচ্ছে, 17 এপ্রিল তিনি আসামে যাবেন। আসামে 2টি সভা করবেন। 18 এপ্রিল তিনি ফের উত্তরবঙ্গে ফিরে আসবেন। অর্থাৎ আসামেও তিনি যাচ্ছেন নির্বাচনী প্রচার করতে। 17 এপ্রিল ও 18 এপ্রিল এই 2 দিন তিনি আসামে নির্বাচনী প্রচার করবেন। তারপরে ফের তিনি উত্তরবঙ্গে ফিরে আসবেন। অর্থাৎ শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও নির্বাচনী প্রচার করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এবার আসামেও তিনি যাচ্ছেন, এমনটাই সফরসূচি চূড়ান্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ সোমরাজ।